গুড মর্নিং। তো আজকে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। তো এটা আমি কন্টিনিউ করবো আমার যেদিন ফ্লাইট আছে সেদিন অবধি। তো আজকে সেরকম কিছু তো প্ল্যান নেই, কারণ কি আমার অফিস ছুটি, বাদবাকি সবার অফিস আছে। তো দেখা যাক। আর একটা ফ্রেন্ডও আসছে আজকে রাত্রেবেলা। তো জানি না মুভি দেখার মানে দেখতে যাওয়ার তো প্ল্যান তো রয়েছে, এবার জানি না কতটা কি সাকসেস হয়। কালকে আমরা স্ত্রী 2 দেখতে গেছিলাম, বাট ব্লগ করা হয়নি। দিয়ে আমরা কটার সময় গেছিলাম? আমরা রাত 10টার সময় গেছিলাম। তো তারপরে এসছি 1টা 1:30 নাগাদ। তো তারপরে আর কিছুই ব্লগ করা হয়নি, মানে ইভেন আমি গেছি যে ব্লগও করিনি কিছু। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে চা ফা খেয়ে এখন যাচ্ছি চিকেন আনতে আর মায়ের কিছু জিনিস আনতে। আমি বেরোলাম, এখন যাচ্ছি চিকেন আনতে আর মায়ের কিছু জিনিসপত্র আনতে। তো এখান থেকে আমি নিয়ে তো যাবো আমার সাথে। এবার যখন বাড়ি যাবো তখন মাকে দেবো গিয়ে। এখানে না ওই ছোট খুন্তি হাতা এগুলো দেখেছিলাম, তো মাকে ফটো পাঠিয়েছিলাম। তো মায়ের ওটা খুব পছন্দ হয়েছে। এবার আমি এখান থেকে চলে যাবো, তো আমার নেওয়া হবে না। আমি ওই জন্য ভাবলাম যে এখনই আমি নিয়ে যাই। আরও এখানে কিউট কিউট জিনিস আছে, মাকে দেখালে মা ওগুলোও নিতে চাইবে। আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কিউট ছোট একটা খুন্তি, এটা নেব নাকি এটা নেব বুঝতে পারছি না। এই যে হাতা, আরও অনেক ছোটো ছোটো জিনিস আছে। দেখি মাকে ভিডিও কল করে যে মায়ের কী কী লাগবে। এইগুলোই আমি নিতে পারবো, বিকজ আরও ছোটো ছোটো এরকম যেরকম চা করার প্যান আছে এই সেই, তো ওগুলো তো আমি নিয়ে যেতে পারবো না, বিকজ আমার এমনিতেই ট্রলি ভর্তি। তো এই টুকটাক ছোটো ছোটো জিনিসপত্র নিয়ে যেতে পারবো। তো দেখি মাকে একবার কল করে যে মায়ের আর কী কী লাগবে। হয়ে গেছে আমার কেনা, দাঁড়াও দেখাচ্ছি কী কী কিনলাম। এইগুলো কিনলাম, মায়ের এগুলো পছন্দ। আমি মাসিকেও ফোন করেছিলাম, তো মা আর মাসির জন্য কিনলাম। হয়ে গেছে আমার কেনা, চলে এসছে, এখন উপরে যাওয়া যাক। ডিজনি লক কর দিয়া। ব্যালকনিতে এত হাওয়া চলে বলে দরজাটা লাগিয়ে দিয়েছে, তো এখানে বসে আছে এই দুজন। আমিও বসে আছি ব্যালকনিতে। আজকে রোদ নেই, তো বসতে বেশ ভালো লাগছে, ওয়েদারটাও খুব ভালো। ব্যাঙ্গালোরে আমি সবচেয়ে বেশি মিস করবো হচ্ছে ওয়েদার, যাই না। যাই হোক, তো আমি জানি না তোমাদেরকে আমি বলেছি কি না, আমি চণ্ডীগড় শিফট হচ্ছি, কারণ আমার অফিস চণ্ডীগড়ে, মানে মেন অফিস চণ্ডীগড়ে। আর ব্যাঙ্গালোরে জাস্ট কিছু টিম এসেছিলো, জুনে এসেছিলো, আমার জুনের ফার্স্টের দিকে এসেছিলো। তো আবার আমরা চণ্ডীগড় শিফট হচ্ছি সবাই মিলে। তো যাই হোক, নতুন সিটি, যাই না কিরম কি হবে। ব্যাঙ্গালোরে সবচেয়ে বেশি মিস করবো হচ্ছে ওয়েদার, মানে কি বলবো। যাই হোক, তো জানি চণ্ডীগড়ে খুব গরম পড়ে, প্লাস আবার খুব ঠান্ডাও পড়ে, তো দেখা যাক। তো চলো এখন যাব, ফ্রেশ হব। তো এখন একটু ব্যালকনিতে বসে আছি, হাওয়া চলছে। আমি জানি না, আমি ব্যালকনিটা তো প্রচুর মিস করব। किसी को नहीं जाना है। दिल्ली को तो नहीं जाना है ना? दिल्ली को तो नहीं जाना है। दिल्ली को तो नहीं जाना था ना? नहीं जाना था ना? আমি ডিরেক্ট বাস পেয়ে গেছি এখান থেকে, HSR থেকে। তো বাসে করে এখন এয়ারপোর্ট যাচ্ছি। অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম, বাট ব্লগ করার একদম মুড ছিল না। তো এখন একটু ভাবলাম যে না, ব্লগ করি। তো এই আর কি। তো 8 মাস ব্যাঙ্গালোরে আমার কেটে গেল কীভাবে আমি জানি না। অনেক মেমোরিজ নিয়ে যাচ্ছি। তো যদি সুযোগ হয় তো আমি আবার ব্যাঙ্গালোর ফিরে আসবো। তো এখন ডিরেক্ট বাস, আমার টার্মিনাল 1, তো ডিরেক্ট বাসই ওখানে পৌঁছাবে।
পৌঁছে গেছি আমি এয়ারপোর্টে। অনেকক্ষণ সময় লেগে গেল আজকে, মানে এত ট্রাফিক স্যাটারডেতেও। যাই হোক, টাইমেই পৌঁছে গেছি। আমি তো টেনশন করছিলাম যে আমি টাইমে পৌঁছাতে পারবো কি না। তো যাই হোক, লাগেজের জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি দুটো কলিগ এখনও আসা বাকি, তো ওরা আসলে একসাথে লাগেজ দেবো, তো তারপরে একসাথে সিকিউরিটি চেকে যাব। 11 কিলো হয়েছে লাগেজ। হয়ে গেছে, ব্যাগ দিয়ে দিয়েছি, বোর্ডিং পাস পেয়ে গেছি। বাস ওয়েট বেশি হচ্ছিল, তাও আমরা অ্যাডজাস্ট করালাম আর কি, সবাই মিলে একসাথে দিলাম, তো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন যাই সিকিউরিটি চেকের দিকে। সিকিউরিটি চেকে আমি ল্যাপটপ থেকে, মানে যে টোট ব্যাগটাতে ল্যাপটপ এনেছি ওখান থেকে তো সব বার করে দিয়েছি, কিন্তু ব্যাগে জানি না ব্যাগটা কেন আটকে গেছে। তো ল্যাপটপগুলো সব হয়ে গেছে, বাট ব্যাগটা দেখি কি বলে। ওই যে আমার টোট ব্যাগ। এক্সকিউজ মি, এই ব্যাগটাও চলে এসছে। যাই না, আবার নিয়ে গেল সিকিউরিটি চেকের জন্য ব্যাগটাকে। কিছু তো নেই ব্যাগের মধ্যে, মেবি স্যানিটাইজারের জন্য আটকাচ্ছে, আমি জানি না। দেখা যাক, আবার আসুক চেক করে। চলে এসছে। এয়ারপোর্টটা এতটাই সুন্দর, বাট এটা তো টার্মিনাল 1, টার্মিনাল 2টা আরও সুন্দর। আমি দুবারই ট্রাভেল করলাম, দুবারই টার্মিনাল 1। এবার জানি না আমি কবে আবার ব্যাঙ্গালোর আসবো, তখন আমি টার্মিনাল 2 ঘুরতে পারবো। খিদেও পেয়ে গেছে। पानी भर रही है, देखिए आप ध्यान से देखिए इस चेहरे को। हाथ पकड़ के देना पड़ेगा। नहीं मैं तो खड़ी थी, जस्ट मेरे तो ऐसे ही हो रहा है। मेरे साथ तो शायद मेरा हाथ होगा आगे। ये देखिए आप। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আমাদের। এখন এই বাসে করে যাব। বসে গেছি ফ্লাইটে, এবার 3:55-তে ছাড়বে, তো আবার চণ্ডীগড় গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি চণ্ডীগড়। আমি জানি না শুনতে পাচ্ছ কি না, বাট প্রচণ্ড গরম, লাইক 36-38 ডিগ্রি। এখন যাচ্ছি লাগেজ নিতে, বেল্ট 4-এ দিয়েছে, প্রচুর গরম। ক্যাব বুক করে নিয়েছি, আমার লাগেজ আসতে টাইম লেগে গেল, তো ক্যাব করে এখন চলে যাবো। আমাকে অফিস থেকে স্টে দিয়েছে 2 দিনের জন্য, তো ওখানেই থেকে যাবো। দিয়ে কালকে ভাবছি পিজি বা কোনো রুম খুঁজতে যাবো। চলে এসেছি, এখন লিফটে আছি, 5th ফ্লোরে আমার রুম। তো যাওয়া যাক, পুরো এক্সস্টেড। চলে এসেছি রুমে। আমি কতক্ষণ ধরে সানগ্লাসটাই খুলিনি। দাঁড়াও, তোমাদেরকে আমি রুম ট্যুর দেবো। মানে ঠিকঠাক রুমটা। এই যেখান থেকে এন্ট্রি দিয়ে, এটা একটা সিটিং স্পেস বা কিছু আমি জানি না। তারপরে এখানে একটা কাবার্ড আছে, এটা বেস্ট পার্ট, ফুল লেন্থ মিরর। এটা ওয়াশরুম, ঠিকই আছে ওয়াশরুমটা। আর এটা বেড, টিভি আছে, ফ্রিজ আছে, ঠিক আছে রুমটা। বেরোলাম ডিনার করতে। এটা আলু কুলচা অর্ডার করেছি আমি, জানি না টেস্ট কিরকম হবে, তো দেখা যাক। চলে এসেছি ডিনার করে। ভালোই ছিল মোটামুটি কুলচাটা,
মানে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, তো ভালোই ছিল। ফ্রেশও হয়ে গেছি আমি, প্রচণ্ড টায়ার্ড, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠে আবার ব্রেকফাস্ট করে আমাকে পিজি দেখতে যেতে হবে, সেটা একটা বিশাল বড় টাস্ক। তো কেমন লাগলো জানিও আজকের ভ্লগটা। মিক্সড ফিলিং, নতুন সিটি, ব্যাঙ্গালোর ছেড়ে আসা, মন খারাপ, সব কিছুই রয়েছে। তো দেখা যাক, মানডে থেকে আবার অফিস। তো অফিসটাও নতুন আমার কাছে, তো তোমাদের সাথেও শেয়ার করব এই অফিসটা কীরকম। তো ততক্ষণ প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর কমেন্টস করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ বাই বাই।